তো তোমার ভালো লাগবে নাকো? সত্যি কথা শুনতে কি কারুর ভালো লাগে নাকি? আর এই বসু মল্লিক গোষ্ঠীর কারুর মুখের পাটা আছে নাকি সত্যি কথা বলার? এই পারি পাগলি ছাড়া সব মেধা পড়া এই গোষ্ঠীতে। এই যা 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 এখান থেকে যা যা, আমি এখন তোর বউয়ের কাছে থাকবো, যা দেখে নেই। না রাঙা পিসি, ও এই ঘর ছেড়ে চালিয়ে যাচ্ছি। এই মেরে মেরে ফেলবো, আজকেই মেরে দেবো। বস এখানে, বস বস। চলে যাবো। তুই বাদর, তুই সার্কাসের বাদর। হ্যাঁ, তুই সার্কাসের বাদর। তোকে যেমন ইচ্ছে তুলবে, যেমন ইচ্ছে মাটিতে ছেদরে ফেলবে, আর তুই নাচবি। হ্যাঁ, তুই সার্কাসের বাদর। যার বিয়ে তার হোশ নেই, পাড়া পড়ছির ঘুম নেই। এই মেয়েটার কত কষ্ট হচ্ছে বাপ নেই বলে, সেদিকে কোনো খুশি নেই কো। কেন আর বাপ নেই সেই নিয়ে কো পিছছে। যা থেকে যা, এখান থেকে যা যা যা। এক মিনিট, এক মিনিট। কাজল, আমার তরফ থেকে তোমায় একটা শেষ কথা বলে রাখছি। আমি জীবনে একটা জিনিস খুব ঘেন্না করি, তাই বলছি যে অভিযোগ তোমাদের উপর এসছে সেটা প্রমাণ করার দায় কিন্তু তোমাদেরই। দরকার হলে তোমার মাকে ডেকে পাঠানো হবে এখানে। আমি দাদুভাইকে বলবো তোমার মা এখানে আসুক, সব সত্যি কথা বলুক, তাহলে পুরো জিনিসটা আমি দায়িত্ব নিয়ে ম্যানেজ করব। কিন্তু একটা কথা, কোনোভাবে এর অন্যথা হবে না কাজল, মনে রেখো। এই তুই গেলি গেলি, মারবো, একটা লাথি মারবো। যা এখান থেকে যা। এই এই নীলেবু নীলেবু, আয় আয়, এটা বস, এটা বস, এটা বস। কাঁদিসনি কাঁদিসনি। মেয়ে হয়ে জন্মেছো, মেয়ে হয়ে জন্মেছো, কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে বলো? হ্যাঁ, কাঁদলে হবে? কত দুঃখ কষ্ট সহ্য করতে হবে। স্যার বলেছে, দেখুনি স্যার বলেছে যে মেয়ে মানুষ আবার মানুষ নাকি? সে তো মানুষই নয়, সে তো মেয়ে, শুধু মেয়ে। এই মেয়ে যেদিন খগ্গ হাতে মা দুর্গা হয়ে জ্বলে উঠবে না, তখন তোদের বস গোষ্ঠীর সব মরবি রে, মরবি, পালাতে পথ পাবি নি। তুই এখান থেকে কাঁদে না, কাঁদে না, চুপ 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 চুপ, কাঁদে না কাঁদে না কাঁদে। দেখি দেখি ওষুধ লাগিয়ে দি, ওষুধটা পড়ে যাচ্ছে বাবু হাত থেকে। আমার জীবনে এত কষ্টের পরেও এটা পাওনা ছিল চন্দন দাদা, এই পাওনা ছিল আমার। হ্যাঁ, উনি এরকম একটা সাংঘাতিক কথা কেন বলতে গেলেন আমি তো সেটাই বুঝতে পারছি না। মোর তো মনে হচ্ছে এবে দৌড়ে কি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। আপনি পুরুষ মানুষ আছি, আপনি এমনি কথা কইতে পারো, আপনার কিছু যায় আসে না, কিন্তু যাদের ফেলে রেখে এসেছেন তাদের গায়ে কতটা কলঙ্ক লাগবে সেটা ভেবে দেখেছেন? আমি কলকাতায় গিয়েছিলাম বলে কাগজটা পেলাম, তবে এই কথাও ঠিক, এত বড় একটা খবর যখন বাংলা কাগজে বেরিয়েছে তখন নিশ্চয়ই আজ না হয় কাল অন্যান্য খবরের কাগজগুলো তো এটা কভার করবেই। বিশেষ করে কি সূর্য পানিগ্রাহী যে এদিককার মানুষও আছি, তখন উড়িষ্যাতে খবরটা পৌঁছবেই। আচ্ছা উর্বশী, মতে গোটে একটা কথা কও তো, তুমি বাহাঘর সত্যি সত্যি নিয়ম করে কি হয়েছিল তো? না মানে মু কহুচি উনি সব ভুলে যাননি তো? মু জানে এবে গোটে কথা সকলে মনের ভিতরে ঘোরাঘুরি করিব। তবে তো কেউ মোর বাহাঘরটা দেখনি না,
আমার মুখে শুনেছ, কিন্তু একটা সত্যি কথা বলো তো, এরকম একটা নামই লোকের নামে, এমন একটা মানি লোকের নামে মো কাইকে মিছা কথা কইবে? না না উর্বশী দিদি, মোরা তুমি মিথ্যাবাদী ভাবছি না, আর তুমি কথা অস্বীকার করছি না। তুমি এমতি কথা কইবার দরকার কি ছিল? চন্দন দাদা, মু ভাবিଥିଲି অন্য কথা। কাজলের শ্বশুর বাড়ির লোকেরা এই খবরটা পড়েছে নিশ্চয়। আমি এতক্ষণ মুখ ফুটে কথাটা বলতে পারছিলাম না, কিন্তু মনে মনে মো সেটাই ভাবছিল। আমি এখন কি করব চন্দন দাদা, বলো না, আমি এখন কি করব? আচ্ছা উর্বশী, তোমাদের বিয়ের কোনো কাগজপত্র আছে? না চন্দন দাদা, আমাদের তো কাগজের বিয়ে হয়নি, শুধু জগন্নাথকে সাক্ষী রেখে। হ্যাঁ, সেটা তুমি কোনোভাবে প্রমাণ করতে পারবে? প্রমাণ? হ্যাঁ প্রমাণ। ধরো কাজলের শ্বশুর বাড়িতে যদি এ নিয়ে কোনো কথা ওঠে। কথা তো উঠবেই, আর কেউ না তুললেও বিনু দাদার জিওটা তুলবেই। কিন্তু সব থেকে সত্যি কথা হলো চন্দন দাদা, আমাদের বিয়ের কোনো প্রমাণপত্রই আমার কাছে নেই। তেবে তো কাজলের জন্মেরও। না 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 না, কাজল আমার বড় পবিত্র মেয়ে, বড় নিষ্পাপ। ওর গায়ে কোনো কাদার দাগ নেই চন্দন দাদা, চন্দন দাদা জন্মে কোনো কলঙ্কের দাগ নেই চন্দন দাদা। সিয়া কথা আমি জানি উর্বশী দিদি, কিন্তু কিন্তু কাজলের স্বামী, কাজলের শ্বশুর ঘরের লোক সিয়া কথা যদি না মানে তাহলে? কেঁদো না, কেঁদো না উর্বশী, কেঁদো না, শান্ত হও। কিন্তু কান্নার সময় নয়। আমার আশঙ্কা হচ্ছে আজ না হয় কালকের মধ্যে কাজলের শ্বশুর বাড়ি থেকে ফোন এলো বলে। এতদিন পরে মনুষ্যটার খবর মিলিল, মোর মনটা চাউছে কি মো ছুটতে কি তার পাখে যায়। আমি জানি আমি তাকে ছুটেও পারবো না, কারণ সে গোটা জায়গায় কেঁপে রহনি। তবু এটুকু শান্তি যে সে বাঁচে কি আছে। কিন্তু আমার এমনই কপাল দেখো, আমি সে আনন্দটুকু করতে পারছি না। কিন্তু হাসি দিদি, আও যদি রঘুবীর একথা জানি পারিবে তেবে? আমাদের সামনে এখন বড় বিপদ বসি, খুব বিপদ। দেখো, বিপদটা যদি তোমাকে একা নিয়ে হতো তাহলে তো কোনোভাবে সেটা সামলানো যেত, কিন্তু এই বিপদের সঙ্গে যে কাজলের জীবনটা জড়িয়ে গেল উর্বশী। অমন একটা মানি লোক ওরকম একটা কথা বললে তার কথা তো সকলে মানবেই। সে আমাকে অস্বীকার করে করুক, তার মেয়েকে কেন সে অস্বীকার করছে বলো তো? সে তো জানে যে তার একটা মেয়ে আছে, সে তো জানতো যে সে পৃথিবীতে একজন উত্তরসূরিকে নিয়ে এসেছে, তবে কেন এমন অসত্যটা? কেন জগন্নাথে অসত্য কথা? কেন ঠাকুর, কেন কেন কেন? নন্দিনী, একটা আইডিয়া এসছে। সেটা হচ্ছে, ছেলের তো আজকে নাইট ডিউটি, ও তো সকালের আগে ফিরবে না। আজকে খাওয়ার পরে আমি আর তুমি ওই আশীর্বাদের একটা লিস্ট তৈরি করে ফেলবো, বুঝলে? এই দই মিষ্টি, তারপর কার জন্য কী কাপড় টাপড় নিয়ে যেতে হবে, এসব আর কি। না, মিনিদিও জয়েন করতে পারে যদি ঘুম না পায়। ভাইয়ের বিয়ে বলে কথা, ঘুমোলে চলবে? চন্ডী বাজে জন্মপথ।